বাদশাহ হারুন আল রশিদ নাম শুনেছেন? আমরা নিশ্চয়ই শুনেছি, বিখ্যাত বাদশাহ। তার একটি ছেলে ছিল বাদশাহ হারুন আল রশিদ। কে বাদশাহ? যে বাদশাহ তার জমানায়, সাউন্ডটা খারাপ হয়ে গেল, ঠিক করলে না, ঠিক নেই। যে বাদশাহ তার জীবনে তার অবস্থার মধ্যে সে যা করেছিল, একদম ঠিক আছে, আর হাত দেবেন, ঠিক। বাদশাহ হারুন রশিদ ইতিহাসের মধ্যে এই জন্য বিখ্যাত সৌন্দর্যতার জন্য। বাগদাদ তৎকালীন জমানার সবচেয়ে সুন্দর রাজত্বের মধ্যে একটি রাজধানী ছিল। ঝর্ণা, নহর, বাড়ি, দালান, কোঠা। বাদশাহ হারুন রশিদ নিজে সবসময় চাকচিক্যের মধ্যে থাকতেন এবং ভালো বাদশাহ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, ইবাদত করতেন। কিন্তু বাদশাহর অনেক ছেলে ছিল, তার মধ্যে একটি ছেলে হালবেলে টাইপের ছিল। দামি জামা কাপড় পরতো না, দামি ঘোড়াতে চড়তো না, এমনি ঘুরে বেড়াতো। তো বাদশাহ অসন্তুষ্ট হতো যখন সভাসদে বসে আছে, হঠাৎ উস্কো খুস্কো চুল নিয়ে রাজপুত্র ঢুকে যাচ্ছে। লোক বলতো এটা বাদশাহ একটা ছেলে। বাদশাহ অসম্মান হতো। আপনি ভাবুন, আপনি একটা বড় মানুষ, কোটিপতি লোক, হঠাৎ দেখছেন আপনার ছেলে ধুলো ধুলো মেঘে ঢুকছে। এসে বসে যখন অনেক লোক আছে তখন আপনার প্রেস্টিজে লাগবে। বাদশাহ হারুন রশিদ তার ছেলেকে বলতো যে তুমি এরকম করে ঘুরছো কেন, আমাকে অসম্মান হয়। তো ছেলেটি এইভাবে বড় হতে হতে একটু যখন যুবক হয়ে গেল, তখন এই ছেলেটি একদিন বাপটাকে খুব চিল্লাল। বাদশাহ হারুন রশিদ খুব অসন্তুষ্ট হলো যে গোটা রাজ্যের মানুষ তোমাকে পছন্দ করছে না, লোক বলছে না তুমি আমার ছেলে, এত তুমি নোংরা হয়ে থাকো, এত ধুলাবালিতে থাকো, এত আরাম জিন্দগি গুজার করো, তুমি একজন রাজা, রাজার ছেলে, তুমি থাকবে শাহী ভাবে, তোমার জামা কাপড় থাকবে, ইজ্জত থাকবে। বাদশাহ হারুন রশিদের ছেলে বলতে লাগলো, আয় আমার বাবা, আয় আমিরুল মুমিনিন, আয় মুসলমানদের খলিফা, আয় বাদশাহ হারুন রশিদ, আপনি দুনিয়ার মানুষের মধ্যে আপনি বাদশাহ হয়ে বসে আছেন। দুনিয়ার লোক আপনাকে আমির বলে মানে, দুনিয়ার লোক আপনাকে বাদশাহ বলে মেনে নিয়েছে এবং এই দুনিয়ার রূপ, এই দুনিয়ার সৌন্দর্যতার মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দিয়েছেন। কিন্তু আমিরুল মুমিনিন, আয় বাদশাহ, মুসলমানদের খলিফা, কি আপনি বলতে পারবেন আপনার এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জমিনে আপনি কি বলতে পারেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে? আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট আছেন, এটা কি আপনি বলতে পারেন? আয় আমার বাবা, আয় আমার বাদশাহ, মুসলমানদের খলিফা, আমি রাজার ছেলে, আমি আরাম করতে পারি, আমি বিছানার মধ্যে আরামে ঘুমাতে পারি, কিন্তু রাতের অন্ধকারে আমার ঘুমটা হয় না। আমি রাতের বেলা ঘুমাতে গেলে ওই নরম বিছানাটা আমাকে কামড়াতে থাকে, ওই নরম গদিটা আমার মাথার মধ্যে লাগতে থাকে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই কথা যখন আমার মনের মধ্যে আসে, তখন আমার কষ্ট হতে থাকে, ব্যথা হতে থাকে। কিন্তু বাবা, আপনি বড় সম্মানিত হন দুনিয়ার লোকের কাছে ওই দিন কিয়ামতের মাঠে, যেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। ওই কিয়ামতের দিনে, ওই কিয়ামতের মাঠে, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। কিয়ামতের দিনে যেদিন রূহগুলোকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন, ফেরেশতাগুলোকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আয় বাদশাহ হারুন রশিদ, কোরআনের ওই আয়াতটা আপনি ভুলে যাবেন না। আপনি আমার পিতা, আপনি আমার বাপ, আপনি আমার বাদশাহ, কিন্তু কোরআনের ওই কথাটা আপনি ভুলে যাবেন না। যেদিন আল্লাহ বলবেন কেবলমাত্র বান্দা তুমি বলো, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেবেন, বান্দারে তুই বল। এবং ওই বান্দা কি বলবে? ওয়াকালা সাওয়াবা, ওই বান্দাটা সত্য কথা বলবে। ও বাদশাহ হারুন রশিদ,
তুমি কি বলতে পারো তুমি আমার বাবা, তোমাকে আমি সম্মান করি, কিন্তু তুমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি বলতে পারবে কাল কিয়ামতের মাঠে যে তুমি দুনিয়ার কোন মানুষের উপর জুলুম করনি? যেই বলেছে বাদশা হারুন রশিদ চুপ থাকার পরে বলছে, আমি তো ভালো কাজ করি, আমি তো নেক কাজ করি। ভালো করে বুঝেন, আমাদের জিন্দগির সাথে এটা জুড়ে, এই জন্যই কথাটা শোনাচ্ছি। আপনি বাদশা হারুন রশিদ থেকে নিজেকে নামিয়ে এলাকার বড় লোক হিসেবে দেখেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আমি তো নেক কাজ করি, আমি তো মানুষকে খাওয়াই। আল্লাহ বলেছেন এতিমকে খাওয়াও, অভুক্তকে খাওয়াও, যারা অভুক্ত তাদেরকে খাওয়াও। আমার নবী বলে দিয়েছেন আমরা খাওয়াই, আমি খাওয়াই। আমি রাস্তাঘাটে গাছ লাগিয়েছি, মানুষ এই গাছে আরাম করে, আমি তো নেকিও করেছি। আয় আমার বাবা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার ওই কিয়ামতের দিনে, ওই কিয়ামতের মাঠে আপনার আমলগুলোকে তোলা হবে। বিন্দু পরিমাণ ভালো আমল করলে ওই আমলটা আপনাকে দেখানো হবে, আর বিন্দু পরিমাণ আমলটা যদি খারাপ হয় ওই বিন্দু পরিমাণ খারাপ আমলটা আপনাকে দেখানো হবে। বাবা, আপনার কি দাড়ি পাল্লাটা ডান দিকের ভারী হয়েছে বলে আপনার মনে হয়? আপনি কি কখনো রাতের বেলা ঘুমিয়ে দেখেছেন সারাদিন কত ভালো কাজ আর কত মন্দ কাজ করেছেন? বাদশা হারুন রশিদ মাথাটা নিচু করে ফেলল। ছেলে বলতে লাগলো, বাবা আমি চলে যাব, আমি আপনাকে ছেড়ে চলে যাব, আপনি অসম্মানিত হন, আমি আপনার ছেলে, রাজার ছেলে হিসেবে থাকতে পারিনি, বাদশার ছেলে হিসেবে থাকতে পারিনি, তো আমি চলে যাব। আপনি চিন্তা করবেন না, আপনার সম্মান আর নষ্ট হবে না, আপনাকে আর কষ্ট পেতে হবে না, লোকেদের কাছে আমার পরিচয়টা আপনাকে দিতে হবে না যে আমি বাদশার ছেলে, আমার ছেলে ছেঁড়া জামা ময়লা জামা পরে ঘুরে বেড়ায়, আপনাকে আর লজ্জিত হতে হবে না। আমি চলে যাব আপনাকে ছেড়ে, বাবা আপনার এই রাজত্ব ছেড়ে চলে যাব। বাদশা হারুন রশিদ ছেলেকে বলছে, বাবা আমি ওর উদ্দেশ্য বলিনি, বাপ তো বাপই হয়, ছেলে যত খারাপ হোক আর যত ভালো, এই ছেলে তো ভালো, দুনিয়ার মোহ ছেলের মধ্যে নেই। বাপ হাত ধরে বলছে, বাবা আমি তোমাকে এই উদ্দেশ্যে বলিনি, তুমি এক কাজ করো, তুমি থাকো। ছেলেটা বললো, আমি আপনাকে ওয়াদা করতে পারবো না, তবে আমি আপনাকে আর লজ্জিত করবো না। তারপরেই কয়েকদিন পরে রাতের বেলা বাদশা হারুন রশিদের ওই ছেলে বেরিয়ে চলে গেল। বেরিয়ে বাগদাদ ছেড়ে একেবারে বিরান এলাকা পার হয়ে একটি নতুন শহরে পৌঁছালেন, যেখানে তাকে কেউ ছিলেন না। সাধারণ জামা কাপড় পরে বাজারে আসতেন, বাজারে মজুরি করতেন। কিতাবের মধ্যে এসেছে সফহাতুজ যাহাবিয়া কিতাবের নাম, সেখানে এসেছে যে ওই যুবকটি বাদশাহ ওই হারুন রশিদের ছেলে কি করতো না, বাজারে কুলির কাজ করত, ভাটাতে কাজ করত। সে সপ্তাহে একদিন আসতো, সারাদিন পরিশ্রম করে যে টাকা অর্জন করতো ওটা নিয়ে সে সপ্তাহ চালাতো। তখন তার শেষ হয়ে যেত টাকা, সে আবার আসতো, এসে আবার করতো। তো তৎকালীন হিসাবে যা পাওয়া গেছে যে একদিনে মানুষ এতটা ইনকাম করতে পারতো একটা লোক, যে এক সপ্তাহ সংসার তার একজন মানুষের খরচ উঠে যেত। এই যুবক এইভাবে দীর্ঘদিন চলছে। তো একদিন এক আল্লাহওয়ালা মানুষ বাজারে এলেন, এসে দেখছেন একটি যুবক বসে আছে। তো ডাকা হলো যে যুবক, আল্লাহওয়ালা মানুষটি যুবকটার দিকে দেখে দেখলেন মাশাআল্লাহ চেহারা তো নুরানি। বান্দা যখন আল্লাহর প্রতি আশ্বাস রাখে, বিশ্বাস রাখে, আল্লাহর দিকে মতবজ্জ হয়, যখন বান্দা আল্লাহর রাস্তার দিকে ধাবিত হয়, তখন আল্লাহ পাক তার কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমানু বিরাসূলি, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ বলেন ইউতিকুম কিফলাইন মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। কোরআনের আয়াত।
আমরা ভুলে গেছি, আমরা স্নো লাগাচ্ছি, মুখে ক্রিম লাগাচ্ছি, মুখটা ফর্সা হবে, তাই না? মেয়েরা তো আগে লাগাতো, ছেলেরাও ক্রিম লাগাচ্ছে, ফর্সা করবো মুখ। আর কোরআন কি বলছে? আল্লাহ পাক কি বলছেন? এই ইমানদারেরা, এই বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ঈমান আনো এবং নবীর প্রতি ঈমান আনো, বিশ্বাস আনো। তোমাদেরকে আল্লাহ ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, আল্লাহ তোমাদেরকে আল্লাহর রহমত থেকে আদা করবেন, দুইটি রহমত, দুইটি কিফল থেকে আল্লাহ আদা করবেন। নূরের সমুদ্র, ইয়াজআল লাকুম নূরান তামসুনা বিহি, তোমরা আল্লাহর নূরের সমুদ্রে বিচরণ করবে, তোমরা আল্লাহ নূরের সমুদ্রে বিচরণ করবে, আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ দান করবে যদি তোমরা আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে ঈমান আনো, নবীর প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস করো। আল্লাহ তোমাদের ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, আল্লাহর রহমত থেকে দ্বিগুণ পরিমাণ। তুমি একটা ভাবছো, আল্লাহ তোমাকে দুটো দান করবেন। ওই যুবকের চেহারায় নূরের ছাপ দেখতে পাচ্ছেন আল্লাহ মানুষ বলছেন, আশ্চর্য, এত যুবক ছেলে কিন্তু মাশাআল্লাহ এত চেহারায় নূর চমকাচ্ছে। তাকে গিয়ে বললেন, বাবু তুমি কি কাজ করো? সে বললো, লেবারদের সাথে বসে আছি, মানে তো কাজ করার জন্য, মজুরদের সাথে বসে আছি, কাজ করার জন্য এসেছি। কাজ করবে? বলে জি করবো। কত নিবে? বললো আপনি বলুন কি কাজ? বলে এই কাজ। বললো যে করব, এই মজুরি চলছে, এই মজুরি নেব, তবে শর্ত হচ্ছে আপনার কোনো খাবার আমি খাবো না। আমাদের আজকে এত এত দিমাগি বিমার কেন? পেটে তো গ্যাস, অ্যাস্ট্রিক, আলসার, বদহজম এগুলো তো আছে, আমাদের ব্রেন কাজ করে না। আমরা যারা এখানে বসেছি, মুসলমানদের ব্রেন কাজ করা অর্ধেক বন্ধ হয়ে গেছে, কেননা আমাদের পেটে হারাম খাবার গেছে। হারাম খাবার গেলে শুধু গ্যাস, আলসার হয় না, হারাম খাবার গেলে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আমরা ভাবতে পারি না, আজকের দিনে মুসলমানদের ভাবনা নেই। আমরা রাজনীতি নিয়ে ভাবি, আমরা ব্যবসা নিয়ে ভাবি, ইসলাম নিয়ে ভাবার সময় নেই, কেননা আমাদের রিস্কটা এখনকার দিনে 100% হালাল রুজি। আমার মনে হয় 100টা লোককে বাঁচতে গেলে অনেক সমস্যায় আমরা পড়ে যাবো, আমি ভুলে কিন্তু আটকে যাবো। সুতরাং রিস্ক থেকে আপনারা যদি আল্লাহর সাহায্য চান, রুজিটা হালাল করার চেষ্টা করুন। সারা জীবন ওয়াজ শুনেছি কিন্তু কাজ হয়নি। কাজ হয়নি কারণ আমরা ওয়াজটা শুনি এখানে বসে বসে, আমি রুহুল আমিন এই মজলিসে বসতে ওনারা জান্নাতি, এই সুসংবাদ দিয়ে শুধু চলে গেলে আমরা খুশি হব। আল্লাহ এবং তার রাসূল কি চেয়েছেন আমাদের জানার দরকার নেই। হুজুর নজরানা দিব, 10,000-এর জায়গায় 15,000 করে দিব, আপনি শুধু আমাদেরকে বলেন আমরা সব ঠিক। এই যুবক, তোমার শর্ত কি? বাবু আপনি আমাকে বেতন দিবেন, আমি খাবো না কিছু, এটা খাও সেটা খাও, এটা খাবো না। আচ্ছা ভালো কথা, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ব, আমাকে নামাজের টাইম ছুটি দিতে হবে। আর এটা মাথায় রাখবেন, নামাজের সময় যেটা বন্ধ থাকবে ওই টাইম আমি আপনার কাজ আবার করে দিব, এমন না যে ফাঁকি মেরে দেব। ঠিক আছে, এ তো ভালো কথা। যুবক ছেলে গিয়ে কাজ করছে, সেই আল্লাহওয়ালা মানুষটি বলে দিলেন যে শোনো, এই লেবারের সাথে এত এত ফাইনাল হয়েছে বেতন, কাজ শেষ হলে দিয়ে দিবে। উনি চলে গেছেন কাজে। ছেলেটি সারাদিন, ছেলেটা কে? বাদশাহ হারুন রশিদের ছেলে, রাজপুত্র, খলিফার ছেলে, প্রিন্স, যুবরাজ, লেবারের কাজ করছে। কাজ করে যখন পয়সা নিয়ে চলে গেল, মালিক এসে, এই মানুষটি এসে দেখছেন আশ্চর্য, এত কাজ। সে বললো হুজুর এ তো খুব ভালো শ্রমিক, এ তো 3 জন লেবারের কাজ একা করে দিয়ে চলে গেছে। যুবকেরা, জওয়ানেরা, হালাল রুজিটা কেমন করে করতে হবে? আমি রাজমিস্ত্রির কাজটা করি, 8 ঘন্টা ডিউটি আছে, ঘড়ি দেখবো 8টা থেকে নিয়ে আমাকে 4 ঘন্টা ডিউটি করতে হবে, বিকেল 4টা পর্যন্ত ডিউটি করতে হবে। না, বিকেল 4টা পর্যন্ত ডিউটিটা কেমন করে কমানো যায়? 8:30টায় ঢুকবো, 8:30টায় ঢুকে কাজটা শুরু করবো, আবার 11টায় নাস্তা করবো, বিকেল 2টোর সময় খাবার খাবো। টোটাল আমি 4 থেকে 4.5 ঘন্টা কাজ করি, কিন্তু বেতনটা নিয়ে 8 ঘন্টার। আর আমার ওই বেতনটা আমার জন্য হালাল হবে কিনা?
ভাইজান হুজুর আপনি বসে বসে মুরগির গোশত দিয়ে আমি খাবার খেলাম, আমি জানার চেষ্টা করিনি বাড়ি মালিক কিসের রান্না করেছে। 2 ঘন্টা ওয়াচ করে 20,000 দিয়ে চলে যাচ্ছে, বললে অসুবিধা? 40, 30, যে যেমন যোগ্যতা নিচ্ছে। আমার পীর, আপনার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ মির্জা হুজুর পীর কেবলা কি করেছেন? আমি কাউকে আঘাত করা, আমি নিজেও তো এই দোষী। আমি যে কথা বলছি আমি তো এর থেকে বাইরে না, আমি রুহুল আমিন দাবি করিনি, কিন্তু আমাকে তো লোক জানে যে ভাইজানকে কম পয়সা দিলে রেগে যাবে, বেশি পয়সায় দেয়। ফলে আমি মুখে বলিনি, কিন্তু দোষটা তো আমার মধ্যেও আছে রে ভাই। আমি তো এটা বুঝি কেন আমার কথায় লাভ হয় না, কেন আমার কথা মানুষ শুনতে চায় না, আমি এটা উপলব্ধি করি। এই জন্য জলসা নিতে চাইছি না, কারণ আমি তো জানি সমস্যাটা কোথায়। তাসির হয় না বাবাজি, ওয়াজ শোনা হয়, সামিঈন শ্রোতা ওই রকমই হয়, কেননা শ্রোতাও জানে এটা একটা সময় পাস করা। ওয়াজের মাহফিল থেকে আমরা খুব বেশি কিছু পাই না। ঠান্ডা লাগে, এই যে হুজুর বসে আছে, লোক এসছে, হুজুর দাওয়াতে যেতে হবে। বাবা আমার বয়স হয়ে গেছে, আমি ট্যাক্সি ছাড়া যেতে পারবো না। জি হুজুর ট্যাক্সি 3 টাকা করে কিলোমিটার, এত এত এই হিসাব, এই গাড়ি ভাড়া এত। লোকটি 880 টাকা 820 টাকা গাড়ি ভাড়া হয়েছে, 920 টাকা গাড়ি ভাড়া হয়েছে টোটাল। হুজুরের সাথে কথা হয়েছে, দিয়ে দিয়েছে, 1000 টাকা দিয়েছে। হুজুর বলছেন যে খাদেমকে বলছে, বাবা ওনাকে 80 টাকা ফেরত দিয়ে দাও, 80 টাকা ফেরত দিয়ে দাও। হুজুর 80 টাকা ফেরত দিতে হবে না, আমরা দিয়েছি। উনি বলছেন, বাবা আমার ডায়েরিতে লিখে দেন এই 80 টাকা আপনি দাবি করবেন না, আল্লাহর কাছে না হলে আমি ধরা পড়ে যাব। আমার পীর ছিলেন এটা, আর আমি বলছি কম পয়সা দিলে আসবো না। আমার রুজিটাই তো হালাল হচ্ছে না, কার হচ্ছে কি হচ্ছে আমি জানি, আমি আমার কথা বলছি। আপনারা আমাকে কি করে হালাল রুজি খাওয়াবেন? আমাকে দাওয়াত দিতে গেলে আপনি জানেন 4টা তরকারি ছাড়া আমি ভাত খাবো না। গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, চিংড়া মাছ, কালিয়া, কোপ্তা, না হলে হুজুর কানা যাবে না। ফলে আপনি হালাল পয়সা ইনকাম করে আমাকে জীবনে কোনোদিন আনতে পারবেন না। ফলে আমাকে আনতে গেলে আপনাকে হারাম পয়সা ইনকাম করতে হবে, আর এটা বলতে গেলে আমি খারাপ হয়ে যাব। বাদশা হারুন রশিদের ছেলে, যুবক হালাল খাও, রুজিটা হালাল করো, হালাল রুজি এখান থেকে যাবে পেটের মেদায়, শরীর যে শক্তি হবে, এই শক্তির বরকত কি? কুফার নগরী একজন যুবক কাজ করে, চলে গেছে, তিনি বসে আছেন, লোকটি একটা নদীর ধারে একটা আনার বাগানে, ইরান এবং ইরাকের পারস্যের বর্ডারের মধ্যে লোকটির বাড়ি, কুফার থেকে কিছুটা দূরে। মালিক বলছে, যাও তো বাবা একটা বেদানা নিয়ে এসো, ভালো দেখে, বন্ধু এসছে খাওয়াবো, মিষ্টি বেদানা। লোকটি নিয়ে এসে বলছে, হুজুর এই যে বেদানা, কেটে খেয়েছে, বলে খাটটা গো, আর একটু ভালো দেখে নিয়ে এসো। আবার গেছে, আবার একটা ডালিম নিয়ে এসছে, বেদানা নিয়ে এসছে, হুজুর খান। খেয়েছে। মালিক এবারে, আরে মিয়া খাটটা খালি তুমি ডালিম আছে, ভালো দেখে বড় দেখে মিষ্টি ডালিম নিয়ে এসো। সে গিয়ে আবার একটা ডালিম থেকে নিয়ে এসছে, আবার খেয়েছে। মালিক রেগে আগুন, 6 বছর ধরে তুমি আমার এতে বাগানে কাজ করছো, তুমি জানো নি কোনটা ভালো মিষ্টি কোনটা খারাপ, তুমি জানো নি? লোকটি বলছে, জি না আমি জানি। তার মানে বলে, আমি আপনার বাগান থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা ডালিম কিনে খাই, ফুলে খাই। মালিক শুনে অবাক, কি বলছো তুমি? আমার মালিক, ওই যুবকটি বলতে লাগে, আমার মালিক আমি আপনার দরবারে আপনার বাগানের কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছি, কিন্তু আমি আপনার এই কর্মচারী হিসাবে নিয়োগ হওয়ার কারণে আমি আপনার কাছে কোনোদিন অনুমতি পাইনি, আমি কোনোদিন হুকুম পাইনি যে তুমি আমার বাগান থেকে ডালিম খাবে। আর আপনি আমাকে হুকুম না দেওয়ার জন্য আজ 6 বছর ধরে আমি কোনোদিন একটা ডালিমকে দাঁতে লাগাইনি। সুবহানাল্লাহ বলবেন। আমাদের
পূর্বপুরুষেরা আমাদের যারা আগের যারা প্রজন্ম ছিলেন তারা কেন শক্তিশালী আওলাদ জন্ম দিয়েছে, তারা কেন ইমানদার আওলাদ জন্ম দিয়েছে, তার কারণ শুনে নেন। মালিকটা শুনে তার বন্ধুকে বলছে, ভাই আজকে তুমি চলে যাও, পরে কথা বলবো। বাড়িতে এসে বিবিকে বলছে, এরকম নেককার ছেলে তো আমরা জীবনে আমি দেখিনি। কেন? এই ঘটনা হচ্ছে। 6 বছর আছে, আমাদের বাগান থেকে একটা ডালিম কোনোদিন খাইনি, এই ছেলেকে আমাদের মেয়েকে দিতে হবে। কর্মচারী, আপনার কর্মচারী নেক ভালো, আপনার মেয়েকে যদি বিয়ে করার কথা বলে, হ্যাঁ আমার স্টাফ আমার কর্মচারী ওকে 2 লাখ মেরে দাঁড়িয়ে আমার মেয়েকে বিয়ে করবে। ছেলেটা নেককার ভালো, আপনি দেখেন না, আপনি কি দেখছেন? কর্মচারী। আমার ওই মহাজনের ছেলেটাকে দিলে কেমন হয়? বড় লোক ঘরে, মেয়েটাও বড় ঘরে থাকবে। মেয়েও জামাই কি খুঁজছে, আব্বা একটা ভালো দেখে জামাই দেখো, ঘাড়ি মাটির গাড়ি থাকবে, সাউরি থাকলে হবে না, ননদ থাকলে হবে না। হুজুর একটা মেয়ে দেখেন, ছোট সংসার, আমাকে বলছে হুজুর একটু মেয়ে দেখেন একটা ছোট সংসার। আপনার তো 4টা মেয়ে। জি জি। তাহলে আপনার ঘরে যে ছেলের বউটা আসবে সে কি ছোট সংসার বুঝলে? আপনার ছেলে তো বিয়ে হবে না। আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছে। চুপ করে গেছে। হ্যাঁ জি জি জি। আর তারা কি করেছে? নেক ছেলে করেছে, নেক ছেলে এসে বলছে, এই ছেলে শোনো, সাবেদ, লোকটার নাম হচ্ছে সাবেদ, শোনো তোমাকে বাবু ক্ষমা করতে পারবো না, আকাশ থেকে পড়ে গেছে। আচ্ছা, ঘটনাটা একটু ভুল বলে দিলাম। এই যুবকটি তৃষ্ণার্ত অবস্থায়, সাবেতের ঘটনা যেটা, এই যে তৃষ্ণার্ত অবস্থায় একটা ডালিম খেয়ে ফেলেছে নদীতে। খেয়ে এই মালিকের বাড়িতে এসছে যে, শোনেন আমি ভুল করে আমি দোকান থেকে, এই নদী থেকে একটা ডালিম খেয়ে ফেলেছি, আর এই ডালিম খেয়ে ফেলার জন্য আমি পরেশান হয়ে গেছি, কারণ আমার ভয় হচ্ছে যে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তো উনি বলছেন যে তুমি ডালিম খেয়েছো? বলে হ্যাঁ। তো স্ত্রীকে এসে বলছেন যে এরকম একটা ছেলে নদী থেকে আমাদের ডালিমে একটা পড়ে গেছিল বাগান থেকে, ওইটা খেয়েছে বলে আমার কাছে মাপ চাইতে এসছে। তো বললেন যে ঠিক আছে। বিবিকে বলতে বলে তাহলে কি জামাই করা হোক? বলছেন শোনো বাবু, আমি তোমাকে মাফ করতে পারবো না। বলছে বলুন। বলে আমার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। যুবকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আখিরাত বরবাদ হওয়ার থেকে বিয়েটাই না হয় করে ফেলবি। আচ্ছা ঠিক আছে, বিয়ে দিন। তাই বিয়ে করবো, আর কি করবো। আল্লাহর বান্দা বলতে লাগে, এই যুবক এত খুশি হওয়ার প্রয়োজন নেই, এত আনন্দিত হওয়ার প্রয়োজন নেই। বিয়ে করবো শুনে বিয়ে করার মতন আনন্দ কিছু নেই। আমার একটি মেয়ে আছে যে চোখে দেখতে পায় না, আমার ওই মেয়েটি কানে শোনে না, আমার ওই মেয়েটি মুখে বলে না, আমার মেয়ে বোবা কানা অন্য মেয়ে, ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে, তুমি কি রাজি আছো? ওই নোমান সাবেদ বলতে লাগে যে ভাই আমার মালিক, আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু আমি আল্লাহর ভয়কে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি। কিয়ামতের মাঠে যদি ওই একটা বেদানা খাওয়ার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, আমি কানা খোড়া বোবা মেয়েকে আমি বিয়ে করতে রাজি। এটা আমার জন্য অনেক কষ্ট, কিন্তু আমি রাজি। আমি ওই কানা, চোখে কানা, কানে কালা, মুখে বোবা মেয়েকে বিয়ে করবো, কিন্তু আমি আল্লাহর জাহান্নাম যেতে পারবো না। অপরাধ কি করেছে? একটা বেদানা নদী থেকে ভেসে যাচ্ছিল, খেয়ে ফেলেছে। আমরা রাস্তায় যেতে যেতে যুবক ছেলে টমেটো যাচ্ছে, একটা টমেটো বাগান থেকে টমেটো তুলে খেয়ে নি, কি গো আছে না নেই? যুবক ছেলে রাস্তায় যাচ্ছে, লোকের ঘরে গাছের আম পেড়ে খেয়ে নি। তুমি মাদ্রাসায় পড়েছো, তুমি বক্তব্যে যাও, তুমি, কিন্তু তুমি কখনো মনে করো না ওইটা হচ্ছে তোমার জন্য হারাম। যুবক, তোমার আওলাদ নেক হয় না কেন? তোমার ছেলেরা নেক হয় না কেন? তোমার বিবি একটা নেক আওলাদ জন্ম দিতে পারে না কেন? তার কারণটা তুমি দেখে নাও। আগের মানুষ কি ছিল, আগের মেয়েরা কি হতো, আগের মানুষ কেন নেক আওলাদ দিতে পারতো? নোয়ার ওই যুবক সাবেদ বলে ওই যুবককে
বিয়ে করে ফেললো রাতের বেলা। বিয়ে করে যখন ওই যুবকটি তার বিবির বাড়িতে যায়, ঘরের মধ্যে যখন বাসর ঘরে প্রবেশ করে, আলোর মধ্যে টিমটিম আলোটা জ্বলছে, মনের মধ্যে কষ্ট বেদনা। আহারে, একটা বেদনা খাওয়ার জন্য আজকে আমার এই অবস্থা। একটি বেদনা খেয়েছি, আর এই বেদনা খাওয়ার জন্য আজকে আমাকে এমন একটা মেয়েকে বিয়ে করতে হয় যে মেয়েটিকে আমি চোখে দেখতে পাই না, যে মেয়েটি আমাকে দেখতে পাবে না, যে মেয়েকে আমি কোনো কথা বললে শুনতে পাবে না, যে মেয়ে কোনো কিছু আমাকে বলতে পারবে না। একটা বেদনা খাওয়ার জন্য আমার জীবনে এত কষ্ট, কিন্তু আল্লাহ আমি আপনার ভয়ে কাজ করেছি। একথা বলে যুবকটি বাড়িতে গিয়ে আলোটা যখন বাড়িয়ে দেখে একটি অপরূপ সুন্দরী মেয়ে, চোখটা তার পরিষ্কার, কানে সে শুনতে পায়, চেহারাখানা উজ্জ্বল, মুখের মধ্যে সালাম দেয়। যুবকটি মুখটা ফিরিয়ে নেয় আর বলতে থাকে, কে আপনি? কে আপনি? বলে, আমি আপনার স্ত্রী। বলে, না, এটা হতে পারে। আমার স্ত্রী তো চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, এটাই তো আমাকে বলা হয়েছে। আপনি তো সুন্দরী একজন মেয়ে, আপনি তো আমার বিবি নন, আমার ঘর থেকে বেরোন। তখন সে মেয়েটা বলছেন, স্বামী আমার, শুনুন, আপনি যেটা ভাবছেন তা নয়। আমার বাবা এ কথা বুঝাতে চেয়েছেন, আমি ছোটবেলা থেকে আমি চোখে কোনোদিন বেগানা কোনো পুরুষকে দেখিনি। এজন্য আমার বাবা বলেছিলেন আমি চোখে অন্ধ। এই কান কখনো কোনো অশ্লীল কথা শুনেনি, কোনো গ্যার মোহরমের গলার আওয়াজকে এই কান ঢুকতে দেয়নি, কারো সাথে একটু ভালো কথা এই কান শুনেনি। এই জন্য আমার বাবা বলেছেন কানে হারাম কথা আমার কানে যায়নি, কোনোদিন কারো গীবত শুনিনি। এই জন্য আমার বাবা বলেছিলেন আমি কানে কালা। এই জবান কখনো কারো গীবত করেনি, এই জবান কখনো ফাহেশ কথা বলেনি, এই জবান কখনো নোংরা কথা বলেনি। এই জন্য আমার বাবা আমাকে বোবা বলেছিলেন, এই উদ্দেশ্যে বলেছিলেন। ছেলেটি আলহামদুলিল্লাহ বলে দুরেকাত নামাজ পড়লো। এই ছেলে এবং এই মেয়ের জন্ম থেকে একজন ছেলেকে আল্লাহ জন্ম দিয়েছিলেন, যার নাম হচ্ছে নোমান বিন সাবিত। পৃথিবী যাকে ইমাম আবু হানিফা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, হালাল রিজকের দিকে ছুটুন, হালাল রুজির দিকে দৌড়ান। আজকে আমরা শুধু ওয়াজের মজলিসে বসে ওয়াজ শুনে চলে গেলাম, ও ভাইজান কি বললো বুঝলাম নি, ও ভালো কথা বললো। হে যুবক, তুমি কি এখানে এসেছো তওবা করার জন্য? তোমার বাপ বড় লোক, তোমার বাপ গরিব লোক, এটা দেখোনি? বাদশা হারুন রশিদের ছেলেকে দেখো, বাদশার ছেলে লাখ মেরে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে চলে গেছে, গিয়ে পৌঁছে গেছে বাবা মজুরি করে আর থাকে। একটাই কথা, কিয়ামতের দিনের হিসাব বড় কঠিন। বাপ পৌঁছে গেছে, ওই লোক এসে বলছে সুন্দর কাজ করেছে তো, তিনজন মানুষের খাটনি খেটে দিয়ে একটি ছেলে চলে গেছে। বাবাজি একটু আপনাদেরকে কষ্ট দেব, একটু দরুদ শরীফ পড়তে পড়তে একটু এগিয়ে আসেন তো। ছেলেগুলো রাস্তা দাঁড়িয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে চলে আসেন। ঠান্ডায় দাঁড়ালে মাথায় রোজ লাগবে, বলছি চলে আয়, একটু এগিয়ে চলে আসেন। এক ভাই আরেক ভাইকে একটু জায়গা করে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডার টাইম তো, ওই ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে আছে, মাথায় ঠান্ডা লাগে, ওষ লাগে, তাই না জি? ঠিক আছে বাবাজি, আর একটু সময় আমি থাকবো, আমার মিটিং আছে 10টায় টাইম দেওয়া ছিল, এখান থেকে 9টায় বেরিয়ে যাব, 10টায়। আমি 10:30 একটু টাইম বাড়িয়ে রেখেছি মেহরবানি করে, বেশি সময় আপনাদের এই করবো না। আমি জিন্দেগি যুবকেরা তোমাদেরকে ওসুলের কথা কিছু বলে দিয়ে যাচ্ছি, তোমরা শুনে রাখো। আমি রুহুল আমিন তোমাদের জন্য কতটা উপকারী আমি জানি না, কিন্তু আমি তোমাদেরকে আবার বলছি, আল্লাহ পাক আমার জন্য যেটা আমার বুদ্ধিতে যেটা সঠিক মনে করছেন আমি তোমাদেরকে সেটা বলার চেষ্টা করি। ব্যক্তিগত স্বার্থ, দুনিয়ার চাওয়া পাওয়ার জন্য এই মজলিসে আমি কোনোদিন বসি না। তো এই মজলিস আমার কাছে টাকা কামানোর কোনো মাধ্যম না, তো এই মজলিস আমার জন্য দুনিয়া কামানোর মাধ্যম। আর এই হিসাব আল্লাহ পাক দেখছেন এবং নেবেন। সুতরাং মন দিয়ে শোনো এবং এখান থেকে কিছু কথা নিয়ে যাও। মালিকটা দেখে অবাক হয়ে গেল যে একটি ছেলে আমার একটা লেবারের পয়সা নিয়ে 3টা লেবারের কাজ করেছে। এই ছেলে তো সাধারণ ছেলে হতে পারে না। পরের দিন বাজারে গেছে, এই আল্লাহওয়ালা মানুষ, নেক লোক, গ্রামের লোক,
বাজারের লোক এসে বলছে হুজুর কি চাই? বলে বাবু আমার একটা লেবার চাই, কালকে যে লেবারকে দিয়ে গেছিলাম। বলো আজকে তো আসেনি। পরের দিন আবার গেছে, হুজুর আসেনি। পরের দিন আবার, তাই জন্য বলছে হুজুর আপনি প্রতিদিন আসছেন, ওই লেবারটাকে খুঁজছেন কি ব্যাপার? বলছেন হুজুর ওই ছেলে তো প্রতিদিন আসে না, খাটে না, সপ্তাহে একদিন খাটে, সপ্তাহে একদিন খাটে, যা পয়সা হয় বাড়িতে খাটে। যুবক, তোমার মাথায় রিস্ক যেটা আছে, তুমি কামিয়াব মুসলমান। তুমি তুমি রুজির পিছনে ছুটো না, রুজি তোমার পিছনে ছুটবে। তুমি আল্লাহর পিছনে ছুটো, আল্লাহ তোমাকে রুজি তোমার পিছনে ছুটিয়ে দিবে। টাকা কামানো, সম্পদ কামানো, মাল গচ্ছিত করা, মাল গচ্ছিত করে টাকা গুনে গচ্ছিত করে রাখা, শুধু টাকা গুনে গুনে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা গচ্ছিত করা, এটা কেবলমাত্র ইহুদি এবং নাসারা, কাফের এবং মুশরিকদের পরিচয়। টাকা অর্জন করো, খরচা করো, ঠিক আছে, কিন্তু আমরা এখন টাকা গচ্ছিত করি। ওই জায়গাটা নিব 20 লাখ টাকা দিয়ে, ওই বিল্ডিংটা নিব 50 লাখ টাকা দিয়ে। শুধু এই স্বপ্ন আমাদের মনের মধ্যে আছে, আর কিচ্ছু নেই। তুমি সুখী হতে পারবে না, তুমি তোমার বিবি থেকে সুখী হবে না, তুমি তোমার আওলাদ থেকে সুখী হবে না। তুমি দেখে নাও নিজের জীবন, তোমার বিবি তোমার প্রতি সন্তুষ্ট নয়, অথচ তুমি বলছো আমি তো খাটছি আমার সংসারের জন্য। তুমি কেন সন্তুষ্ট নয়? আল্লাহ তোমার বিবিকে তোমার প্রতি সন্তুষ্ট রাখবেন না, কেননা সে তোমার সাথে সময় চায়। ছেলেটা 12 বছর হয়ে গেছে, বদমাশি করছে, কোথায় বিড়ি টানছে, কোথায় কার সাথে বদমাশি করছে, ছেলেদের সাথে ঘুরছে, তুমি অসন্তুষ্ট কেন হবে? তোমার ছেলে 1 বছর 2 বছর পর থেকে তোমার ছেলে বুঝতে শিখেছে, তুমি কখনো তাকে নিয়ে আল্লাহর কথা শোনাওনি, সুবহানাল্লাহ বলাওনি, আলহামদুলিল্লাহ বলাওনি। তুমি কখনো 3 বছর বয়সে তাকে নিয়ে তুমি মসজিদের রাস্তায় হাঁটোনি, 5 বছর বয়সে তুমি তাকে কোলে করে জুমার মসজিদে নিয়ে যাওনি। 12 বছর বয়সে যখন যৌবনে পা দিতে যা শুরু করবে, তখন সে খারাপ হবে না তো কি ভালো হবে? ছেলেটি বলে হুজুর আপনিও তো সপ্তাহে একদিন আসে। তিনি কোন দিন? বলে অমুক দিন আসবে। উনি সেই দিনে সে ঘুরছেন করছে, বলে হুজুর আসেনি কেন? ও তো অসুস্থ। হ্যাঁ অসুস্থ, কোথায় আছে? বলে এই পাড়ার একেবারে শেষ প্রান্তরে ওইখানে সে আছে। তিনি চলে গেলেন, গিয়ে দেখেন একটি ছোট্ট তক্তির উপরে ছেলেটি, যুবক ছেলেটি শুয়ে আছে, গায়ে তাপ, জ্বর। উনি বলতে লাগলেন আরে তুমি তো অসুস্থ, তুমি তো বেমার। তখন সে লোকটা বললো হে আল্লাহর বান্দা আমি আপনাকে চিনি না, তবে শুনুন আমি আমার জীবনের শেষ সময় এসে গেছি। যুবক ছেলে, যৌবন, যখন তার স্বপ্নের মধ্যে তার যদি একবার রাজপ্রাসাদকে মনে করতো, তখন সে তাতেই খুশি হয়ে যেত। সেই যুবক বলছে আমি আমার জীবনের শেষ সময় এসে গেছি। হে আল্লাহর বান্দা, আমার এই খাটের নিচের মধ্যে একটি ঝুড়ি রাখা আছে, ওই ঝুড়ির মধ্যে আমার কাফনের কাপড়টা রাখা আছে, কিছু খুশবু রাখা আছে। আমি আপনাকে বলে দিয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে মারা যাই, যখন যাব তখন আপনি আমার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। আর একটা ওয়াদা আপনাকে করতে হবে, আমার মাথার কাছে লক্ষ্য করে দেখুন একটা কোরআনুল কারীম রাখা আছে, আর মাথার উপরে একটি ছোট্ট চিঠি রাখা আছে। এই দুটো চিঠি আর এই কোরআনুল কারীমটা আপনাকে বাগদাদ যেতে হবে এবং আমার বাবা বাদশাহ হারুন রশিদকে দিয়ে দিতে হবে। অবাক হয়ে গেছে, বলে আপনার কে? বলে আমার আব্বা। বলে আপনার আব্বা বাদশাহ হারুন রশিদ? বলে হ্যাঁ। বলে বাবু আমি তো বললে লোক আমাকে ধরে মারবে, বাদশাহ হারুন রশিদের ছেলে। বলে শোনো, আমার বালিশের নিচে হাত দাও, হাত দিয়ে দেখো কিছু পাও কিনা। হাত দিয়ে দেখছে একটা শাহী আংটি। বলে আংটিটা দেখাবে আর বাদশাহ হারুন রশিদকে গিয়ে দারওয়ানকে বলবে যে ওনার ছেলের পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছি, পায়গাম নিয়ে এসেছি, বার্তা নিয়ে এসেছি, আর আমার এই শাহী আংটিটা দেখাবে। তখন এটা নিয়ম ছিল, শাহী আংটি যদি খুলে কেউ কাউকে দিত, তখন সেই আংটিটা প্রমাণ করতো যে এই বাদশার লোক। লোকটি আশ্চর্য হয়ে গেল, আল্লাহু আকবার, বাদশাহ হারুন রশিদের ছেলে আমাদের গ্রামে ভিক্ষা এরকম করে মজুরি করে খায়। মারা গেলেন, জানাজার নামাজ পড়া হলো, হাজার হাজার মানুষ ভিড়। ছেলেরা আল্লাহকে রাজি করিয়ে নাও। আমি তোমাদেরকে এক কথা বারবার বলছি, আল্লাহকে রাজি করার নিয়ত করে নাও। তুমি তোমার জীবনটাকে নিয়ত কর, আল্লাহ আমি আপনার রাস্তায় অতিবাহিত করব।
পূর্ববর্তীরা আমরা দুনিয়াতে আমাদের জীবনটা অতিবাহিত করেছি। আমাদের স্বপ্ন, বাড়ি, গাড়ি, ঘোড়া, এগুলো আমাদের স্বপ্ন। আর এই স্বপ্নকে পূরণ করতে গিয়ে আমরা দুনিয়াকেও হারিয়েছি, আখিরাতও হারিয়েছি। তোমার বয়স 30 বছর, তুমি ওয়াদা করে নাও আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন অতিবাহিত করব। তুমি দেখো একটা সময় গিয়ে দেখবে তুমি কামিয়াব ছাড়া আর কিচ্ছু না। দুনিয়ার লোক তোমার পিছনে দাঁড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ জানাজার নামাজ শেষ হয়ে তিনি কোরআনুল কারীম, চিঠি আর শাহিয়ানকে নিয়ে বাগদাদে যখন পৌঁছে, চিঠিটা শাহিয়ানটা দেখেছেন, চৌকিদার একদম পুরনিশ করে নিয়ে গেছে। বাদশাহ হারুন রশিদকে বলল, হুজুর আপনার ছেলে এই চিঠিটা দিয়েছে। বাদশাহ শুনে চিৎকার দিচ্ছে, আমার ছেলে কোথায়? আমার ছেলে, যে ছেলেকে খারাপ লাগতো আজ বাপ বলছে আমার ছেলে কোথায়। আপনাদেরকেও বলি, আপনার ছেলে যদি নামাজ রোজা করে, অনেক বাপ আছে, অনেক মা আছে আমাদের সমাজে, ছেলে একটু নামাজ রোজা করলে, দিনদারি করলে, বলে নামাজ রোজা করলে কি পেট ভরবে? এই কথা বলবে। বাদশাহ হারুন রশিদের সামনে ওই মানুষটি এসে বলতে লাগে, হুজুর এই দুনিয়ার মধ্যে আপনার আওলাদ আর বেঁচে নেই, এই দুনিয়া ছেড়ে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বাদশা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। আমার ছেলে কি করতো? হুজুর এক জায়গায় লেবারের কাজ করতো, সপ্তাহে একদিন খাটতো, বাকি দিন আল্লাহর ইবাদত করতো। বাদশা শুনছে আর বলছে, আমাকে আরো বলো আমার ছেলের ব্যাপারে। সে বলতে লাগলো, বাদশা আপনার ছেলেকে কেউ চিনতো না, মৃত্যুর আগের কয়েক ঘন্টা পূর্ব পর্যন্ত সে তার পরিচয় লুকিয়ে রেখেছে। আমরা তাকে কেউ কোনোদিন গুরুত্বই দিইনি, আমরা কেউ কোনোদিন জানিনি সে কে, শুধু লেবার হিসেবে আমরা তাকে দেখেছি। সে দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। তবে একটা চিঠি দিয়েছে। কোথায় সেই চিঠি? লোকটি চিঠিটা বার করে দিল আর কোরআনুল কারীমটা দিল। বাদশা কোরআনুল কারীমটা দেখে বলছে, এই কোরআন সেই কোরআন যে কোরআনটা আমি আমার ছেলেকে দিয়েছিলাম, যে বাবা সে আমাকে বলেছিল আব্বা একটা আমাকে কোরআন দেন, আমি যেটা পড়বো, আমি নিজের হাতে এই কোরআন দিয়েছি। আমার ছেলে আমাকে এই কোরআনটা ফিরিয়ে আমার রাজত্বের একটা কোনো এহসান সে রাখলো না। বলুন যুবক ছেলে, বাপ বড় ভাইকে সম্পত্তি দিয়ে দিয়েছে, ঝগড়া করি আমরা, মেজো ভাইকে বাপ সব দিয়ে দিয়েছে, হুজুর একটা তাবিজ করে দেন আমার বাপ যেন আমাকে একটু সম্পত্তি দেয়। লাভ মেরে দাও, লাভ মেরে দাও, উড়িয়ে দাও। তুমি আল্লাহর দ্বীনকে বিশ্বাস করো। তোমার বাপ যদি তোমার ভাইকে, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাইকে, যাকে খুশি দিক, তুমি আল্লাহকে বলো আল্লাহ সন্তুষ্ট থাকেন আপনি। বাপকে বলো আব্বা আমি আপনার সম্পত্তির প্রতি খুশি, আপনি ভাইদেরকে নিজের খুশি, আমার জন্য শুধু দোয়া করুন। তোমার বাপ যদি একবার বলে দেয় মুখে, বাবা আচ্ছা আল্লাহ তোমাকে দিবে, এই কথা তোমাকে দুনিয়ার রাজত্ব পাইয়ে দিবে। বাদশা হারুন রশিদ বলছে, আমার ছেলে আমার প্রতি কোনো এহসান রাখেনি, আমার সম্পত্তি থেকে সে কিছু নেয়নি, আর না তো সে এই কোরআন ছিল, এই কোরআনটা আমাকে দিয়ে দিয়েছে। কাঁদতে লাগলো, সভাসাথীদেরকে বলতে লাগলো যে আফসোস, আমার ছেলে আমাদের থেকে আগে কামিয়াব হয়ে গেল। বাদশার লোকজন নিয়ে তার ছেলের কবর দেখতে গেল, কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার বাবা, যে সময় তুমি কবরের মাঝে ঘুমিয়ে আছো, ওই সময় আমাকে এই কবরের মাঝে যাওয়ার দরকার ছিল। বাবা তোমার তো কবরে যাওয়ার সময় হয়নি, এখন তো তোমায় দুনিয়ায় থাকার কথা। আমি বাদশাহ কিন্তু বুড়ো হয়ে গিয়েছি, আজ আমার কবরে থাকার কথা, কিন্তু তুমি আনন্দ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে। ও আমার ছেলে, দুনিয়াতে তুমি আমাকে পিছনে ফেলে দিলে, আখিরাতেও তুমি আমাকে পিছনে ফেলে দিলে, আমরা বরবাদ হয়ে গেলাম। আমরা বরবাদ হয়ে গেলাম, দুনিয়াতেও তুমি আমাদেরকে পিছনে ফেললে, আমরা দুনিয়ার লোভ লালসা আরাম ফুর্তিতে আমরা ডুবে থাকলাম, আমরা এখানেও শেষ, আর আখিরাতেও তুমি পিছনে ফেললে, আমাদের আগে তুমি দুনিয়াকে লাত মেরে আল্লাহর কাছে পৌঁছে গেলে। হে আমার ভাইরা, আমার যুবকেরা, আমার বাবাজিরা, ওয়াজ শুনতে নয়, এই ওয়াজের মধ্যে থেকে এই কথাগুলো নিন, যে কথা আমাদেরকে কামিয়াব করে দিবে, যে কথা আমাদেরকে কামিয়াব করে দিবে, এটা মাথায় রাখুন। এই মজলিসে শুধু বসে ওয়াজ শুনলে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে আনা। আমি আপনাদেরকে বারবার বলছি, দুনিয়ামুখী হবেন না, আল্লাহ পাকের প্রতি ইয়াকিন রাখুন, আল্লাহ পাক আপনাদেরকে কামিয়াব করে দিবেন। হারাম থেকে বাঁচুন, আল্লাহ কামিয়াব করে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
অভাবের মধ্যে সংসার কাটিয়েছে। দিনের পর দিন তার বাড়িতে